আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আর আমাইরা কোথায় চলে আসলাম দেখেন। আমরা চলে আসছি মেবাস টাচ আপুর পার্লারে, আর কি মেরু বর্ষা আপুর পার্লারে। আমি ডিরেক্ট চলে আসছি হসপিটাল থেকে। এখানে আমি রাস্তাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনার টুলটুলি পাড়া, এটা পার্লারের ওখানে যাব বললেই আপনাকে নিয়ে যাবে। এই যে একটু সামনে আসতেই আমরা চলে আসছি অলরেডি পার্লারের ভেতরে, এবং আপুর এত সুন্দর সুন্দর ছবি এবং আপুর সার্টিফিকেট নেওয়ার ছবি সব কিছু আমরা ক্লিক করার চেষ্টা করেছি। তারপরে আমি চলে আসছি আমার কাজে। আমি বাসা থেকে কালকে অনেক বেশি অয়েল দিয়েছিলাম মাথায়, কারণ অনেক বেশি মাথা ব্যথা, আমার তো মাইগ্রেনের সমস্যা। তারপরে এই যে এখানে বললাম যে আমি শ্যাম্পু করা, ড্রাই করা, মানে এই সার্ভিসটা নেব। তো এখানে ওনারা অনেক সুন্দর করে ম্যাসেজ করে করে শ্যাম্পু করে দিয়েছেন, এবং যতক্ষণ আপনার চুলে তেল না যাবে ওনাদের সার্ভিসটা এতই সুন্দর, ততক্ষণ আপনাকে সুন্দর করে ম্যাসেজ করে শ্যাম্পুটা করিয়ে দিবে। আমি এই সার্ভিসটা নিয়েছি। এরপরে আমার চুল এই যে ড্রাই করে দিচ্ছে, আর এই যে আমাইরা কোলে উঠে আমার সাথে দুষ্টমি করছে। তারপরে ও এখন চুল কাটবে, এটা তার মূল কথা, এবং তার জন্যই আমার মেইনলি পার্লারে আসা। সে চুল কাটবে, তাকে চুল কাটতে বসিয়ে দিয়েছি। তারপরে আমি চিন্তা করলাম, লাস্ট জুলাই মাসে আমি হেয়ার কালার করেছিলাম, তো আমার চুলটা একটু রাফ হয়ে গিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি নিজের কেয়ার করার, তারপরও হয় না। আসলে কি, চুলটা একটু রাফ হয়েই যায় কালার করলে। এই যে এখানে আমায়রা খুব সুন্দর করে বসে চুল কাটছিল লক্ষ্মী বাচ্চার মতো। ও আসলে ইদানিং ওর ওর খালামণির সাথে, আমি ওর খালামণি, আমায়রা আমার সাথে অনেক বেশি কমফোর্টেবল। ও আমার কাছেই থাকে। আমার একটা 5 দিনের রান্নার কোর্স ছিল, শর্ট কোর্স আর কি, তার জন্য ওকে নিয়ে আসতে পারিনি। আমার কোর্সটা শেষ হয়েছে, তারপরে ও আবার চলে আসছে। এই যে ওর চুলগুলো একটু ছেটে দেওয়া হচ্ছে, বড় বড় হয়ে গিয়েছে এই জন্য। তো ও আসলে জানতো যে আমার 5 দিন পরীক্ষা, তার জন্য ও আর অনেক কষ্টে চুপ ছিল। তারপরে যেই শুনেছে পরীক্ষা শেষ, সে চলে আসছে আমার কাছে। এই যে ওর চুল কাটা শেষে আমি একটু দুষ্টামি করছিলাম। যাই হোক, ও অনেক ভদ্র বাচ্চার মতো চুল কাটছে, এবং আপু বাচ্চাদের চুল কাটার অনেক 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 এক্সপার্ট একজন মানুষ। ওকে হ্যান্ডেল করা একটু কঠিন ছিল, কারণ ও একটু কোথাও এখানে লাগলেই চুল কাছে লাগছে এরকম করে। তো যাই হোক, আমার চুল এই যে হেয়ার ট্রিম করতে গিয়ে দেখেন কতগুলো হেয়ার ড্যামেজ হয়েছে। এখানে প্রচুর হেয়ার আসছে। হ্যাঁ, এইভাবে কয়েকবার ট্রিম করতে করতে আপনার পুরো চুলটা আর কি ঠিক হবে। প্রথমবারে আপনি 100% পাবেন না। ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই। আমার হেয়ার অনেক বেশি সফট হয়ে গিয়েছে। আপুরা যে ধরনের প্রোডাক্টটা আসলে ইউজ করে অনেক সুন্দর এবং ভালো প্রোডাক্ট আর কি। তো ধন্যবাদ। আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন। আমার কিন্তু একটু মনে ছিল না যে ওখানে আমি হেয়ারটা দেখিয়ে দিব বা আপুকে বলবো যে আপনি একটু ভিডিওটা করে দেন। তো বাসায় এসে এই যে আমি চেষ্টা করেছি নিজে নিজে একা একা যতটুকু শো করা যায় আমার হেয়ারের কন্ডিশনটা দেখানোর জন্য। আমার হেয়ারটা আসলে এখনও একটু ড্যামেজ আছে, কারণ কালার করলে হেয়ার ড্যামেজ হবেই, এটা সবাই জানে। তো এখন এর জন্য হেয়ারের অনেক বেশি বেশি কেয়ার করতে হবে। আজকে হেয়ারে ট্রিম করাইছি, এবং আমি বাসা থেকে অয়েল দিয়ে গিয়েছিলাম, সেটা আমি ওখানে ওয়াশ করাইছি। আপুরা অনেক সুন্দর হেয়ার মাস্ক শ্যাম্পু দিয়ে আমার হেয়ারটা খুবই সুন্দর করে পরিষ্কার সুন্দর করে দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবশেষে একটু ঢং করে নিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, এবং আপুর পার্লারে গিয়ে অবশ্যই কিন্তু ট্রাই করে আসবেন।